যারা আগে এই ভিডিও দেখেছেন তারা পরিষ্কার জানেন, যারা দেখেননি তাদের জন্য আমি জানিয়ে দিচ্ছি। এই যে পেছনে স্ক্রিনে যে ভিডিওটা চলছে সেটা হচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবন, যেটা নিয়ে এখন সবচেয়ে বেশি বিতর্ক চলছে। শীষমহল অরবিন্দ কেজরিওয়াল কয়েক কোটি টাকা খরচা করে এবং বেআইনিভাবে সরকারি সম্পত্তি দখল করে এই শীষমহল বানিয়েছিলেন নিজের জন্য। ভাবতে পারেননি যে এবারের নির্বাচনে আপের ভরাডুবি হবে আর তিনি আর মুখ্যমন্ত্রী থাকবেন না। জানলে এত দুর্নীতি করে এত কোটি টাকা খরচা করে অন্তত এই শীষমহল বানাতেন না। এই সরকারি টাকা খরচা করে রিসর্ট বানানোর যদি প্ল্যান মায়াবতী হতে পারত, জয়ললিতার হতে পারত, কিন্তু আম আদমি পার্টি যারা দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে দিল্লিতে সরকারে এসেছিল তাদের এরকম দুর্নীতি এবং আম আদমি পার্টির নাম করে বিলাসবহুল রিসর্টে থাকার এরকম ইচ্ছা অরবিন্দ কেজরিওয়ালের কেন হলো সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। বিপদ কখনো একা আসে না। মদের দুর্নীতির পর এবার শীষমহল দুর্নীতি। অরবিন্দ কেজরিওয়াল কি আবার জেলে যেতে চলেছেন? আর সেই সঙ্গে দিল্লি পুরসভাতে আপ ভেঙে একেবারে টুকরো টুকরো হয়ে যেতে চলেছে। ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে দিল্লিতে সবটা শোনাবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শীষমহলের ছবি দেখলেন, দিল্লির মুখ্যমন্ত্রীর বাসস্থান। কয়েক কোটি টাকা খরচা করে অরবিন্দ কেজরিওয়াল এই বাসস্থানকে একেবারে দিল্লির মুখ্যমন্ত্রীর বাংলো থেকে বিলাসবহুল রিসর্ট বানিয়ে তুলেছেন। শুধু তাই নয়, আর কি কি অভিযোগ রয়েছে? 4টে সরকারি জমি দখল করে তিনি দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়ির সীমানা বাড়িয়েছেন। ওই যে প্রথমেই যেটা বললাম, এই কাজ যদি মায়াবতীকে করতে দেখতাম বিশ্বাস করতাম, জয়ললিতাকে করতে দেখেছি, কিন্তু মায়াবতী জয়ললিতার রাজনীতির সঙ্গে কোথাও যেন আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়ালের রাজনীতি একেবারেই মেলে না। সেই জন্যই তো দিল্লিতে হেরে গেছে আম আদমি পার্টি, 22টার বেশি আসন পায়নি। মানুষজন যাদেরকে বিশ্বাস করে দুর্নীতির বিরুদ্ধে লড়বে বলে ক্ষমতায় এসেছিল, 2টো টার্ম 10টা বছর ক্ষমতায় ছিল, সেই অরবিন্দ কেজরিওয়ালকে এবার ভোট দেয়নি। 70 আসনের দিল্লি বিধানসভা নির্বাচনের রেজাল্ট আপনারা দেখে নিয়েছেন। বিজেপি পেয়েছে 48টা আসন, আম আদমি পার্টি পেয়েছে 22টা আসন, কংগ্রেস 0। অরবিন্দ কেজরিওয়ালকে কখনো ভেবেছিলেন আপনারা যে এরকম বিলাসবহুল রিসর্ট বানাবেন? ভেবেছিলেন জিতে যাবেন? এবারও মানুষ জেতায়নি। তফাৎটা এটাই, বাংলার সঙ্গে দিল্লির তফাৎ কি? দিল্লিতে অধিকাংশ ভোটার হচ্ছেন সবচেয়ে বেশি শিক্ষিত মানুষ, তারা কোনো ভাতায় সন্তুষ্ট হন না। অরবিন্দ কেজরিওয়ালও বিনা পয়সার বিদ্যুৎ জলের ঘোষণা করেছিলেন, মহিলাদের এখানকার মতোই লক্ষ্মীর ভান্ডারের ঘোষণা করেছিলেন, মানুষজন তাতে সায় দেয়নি। তারা দুর্নীতির বিরুদ্ধে ভোট দিয়ে দেখিয়ে দিয়েছে। এবার কেজরিওয়ালের বিরুদ্ধে এই শীষমহল সরকারি বাসস্থান সংস্কারের দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করে দেখবে কেন্দ্র। নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় পূর্ত দপ্তরকে, সিপিডব্লিউডি কে নির্দেশ দেওয়া হয়েছে এবার তদন্ত করে দেখবে। এই যে বাংলোটা আমরা দেখছেন, এটা হচ্ছে দিল্লির 6 নম্বর ফ্ল্যাগশিপ রোডের এই বাংলো। 2015 সাল থেকে থাকতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর 2024-এর অক্টোবরে বাংলোটি খালি করে দেন। ভেবেছিলেন এবারে আবার ভোটে জিতবেন, জিততে পারেননি। এখন এই বাংলোয় কেউ থাকবে না। দিল্লিতে মুখ্যমন্ত্রী, বিজেপির মুখ্যমন্ত্রী শপথ নেবেন, কিন্তু বিজেপির তরফ থেকে ঘোষণা করা হয়েছে শীষমহলে আমাদের দলের মুখ্যমন্ত্রী থাকবে না। কেন্দ্রীয় পূর্ত দপ্তরের আধিকারিকরা বাংলোটি পরিদর্শন করেছিলেন, তারা রিপোর্ট জমা দিয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে এবং তারপরই কেন্দ্রের তরফে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এই বাংলোটি 8 একর জমিতে বিস্তৃত এবং অভিযোগ অরবিন্দ কেজরিওয়াল এই বাংলাটি অনেকটা এলাকায় সম্প্রসারিত করেছেন এবং দিল্লি বিজেপির প্রধান বীরেন্দ্র সচদেবা রাজধানীর লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনাকে চিঠি দিয়ে প্রমাণ দিয়েছেন যে এই বাংলোটি সম্প্রসারণ আরো করা হয়েছে এবং 4টে সরকারি জমি বেআইনিভাবে আত্মসাৎ করে মুখ্যমন্ত্রীর বাসভবনটি সংস্কার এবং সম্প্রসারণ করা হয়েছে। জনগণের ট্যাক্সের কয়েক কোটি টাকা বরবাদ করে দামি জিনিসপত্র কেনা হয়েছে, দামি জাকুজি বসানো হয়েছে। ঘরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, দুর্দান্ত দামি আসবাবপত্রে মুখ্যমন্ত্রীর বাড়ি সাজিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। অবিশ্বাস্য ব্যাপার। আম আদমি পার্টি কোথায়? আম আদমি এরকম বিলাসবহুল রিসর্টে থাকে না। এই যে বললাম, মায়াবতী জয়ললিতার আমলে এই ঘটনা শুনেছিলাম, অরবিন্দ কেজরিওয়ালের আমলে সেই জিনিস আমরা দেখতে পাচ্ছি। আন্না হাজারে বলেছিলেন অরবিন্দ কেজরিওয়ালকে, দুর্নীতির দিকে ঝুঁকো না, মানুষ সরিয়ে দেবে। ঠিক সেটাই হয়েছে। 10 বছর মানুষ বিশ্বাস করেছিল, 10 বছর পর সরিয়ে দিয়েছে। এবার তদন্ত শুরু হচ্ছে।
এই বাসভবনকে নিয়ে দিল্লিতে বিজেপি প্রচারও করেছিল। পূর্ত দপ্তরের রিপোর্ট পাওয়ার পর এবার শীষমহল নিয়ে তদন্ত শুরু হবে। এমনিতেই মদের দুর্নীতি কাণ্ডে আপ ফেসে আছে, অরবিন্দ কেজরিওয়াল জেলে গেছিলেন মদের দুর্নীতি কাণ্ডে। এবার শীষমহল নিয়েও অরবিন্দ কেজরিওয়ালের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গেছে। সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন তদন্ত শুরু করে দিয়েছে। এই বাংলো সংস্কার, কত কোটি টাকা সংস্কার, কত কোটি টাকা ব্যয় হয়েছে, সরকারি জমি অধিগ্রহণ হয়েছে কিনা, এই নিয়ে ভাবতে পারছেন অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে কয়েক কোটি টাকা তছনছের অভিযোগ উঠছে মুখ্যমন্ত্রীর বাংলো সারানো এবং সেটাকে একটা বিলাসবহুল রিসর্ট বানানোর অভিযোগে। ভাবতে পেরেছেন কখনো? সরকারি জমি দখল করে মুখ্যমন্ত্রীর বাংলো তৈরি করেন অরবিন্দ কেজরিওয়াল। আম আদমি পার্টি হেরেও গেছে, প্রধান কারণ এই মদের কেলেঙ্কারি এবং এই বিতর্কিত শীষমহল কেলেঙ্কারি। বিজেপির কোন মুখ্যমন্ত্রী এখানে থাকবে না, বিজেপি আগে ঘোষণা করে দিয়েছে। এবার সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন তদন্তের দায়িত্ব নিল। শুধু তাই নয়, বিধানসভায় আম আদমি পার্টি হেরে গেছে, পাঞ্জাবেও দু একজন নেতা দল পরিবর্তন করে ফেলেছে, সরকার যায় যায় অবস্থা। দিল্লির পুরসভাতেও এবার সিঁদুরে মেঘ দেখছে আম আদমি পার্টি। দিল্লিতে এখন ভোট হয়েছিল, দিল্লির যে পুরসভার ভোট, সেখানে 250 আসন ছিল। 250 আসনের মধ্যে আপ পেয়েছিল 134, বিজেপি পেয়েছিল 104, কংগ্রেস পেয়েছিল 9টা। এই মুহূর্তে 3 বছরের মধ্যে পরিবর্তিত পরিস্থিতিতে এই মুহূর্তে আরো 4 জন আপ নেতা আপ দলটা ছেড়ে দিয়ে বিজেপিতে যোগদান করলো। আজকেই দেখলাম 3 জন কাউন্সিলর দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেবরাত থেকে গেরুয়া শিবিরে যোগ দিলেন এবং এই মুহূর্তে দিল্লির পুরসভাতে 250 আসনের মধ্যে আপ এবং বিজেপি 116 হয়ে আছে। কংগ্রেসের হাতে রয়েছে 7 জন কাউন্সিলর। ফলে দিল্লির পুরসভাও আর কয়েকদিনের মধ্যে আপের হাতছাড়া হতে চলেছে, এটা বলাই যায়। সংখ্যাতত্ত্বের হিসাবে এবার দিল্লিতে মেয়র নির্বাচনে 14 জন বিধায়ক ভোট দিতে পারেন এবং সেক্ষেত্রে বিজেপি রয়েছে 10টা ভোট, আপের রয়েছে 4টে ভোট। ফলে দিল্লিতে মেয়র নির্বাচনেও যে বিজেপি জিততে চলেছে এবং পুরসভাও যে আর কয়েকদিনের মধ্যে আপের হাতছাড়া হতে চলেছে সেটা বলাই যায়। আপের সাম্রাজ্যে ভাঙন শুরু হয়ে গেছে। আম আদমি পার্টি কি এবার দিল্লির বুক থেকে মুছে যাবে? পাঞ্জাবেও তাদের ভাঙন শুরু হয়ে গেছে। দিল্লি থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন, এটা সবচেয়ে বড় কথা। এখনো মুখ্যমন্ত্রী ঠিক হননি। নরেন্দ্র মোদী দেশে ফিরেছেন আমেরিকা সফরের পর। এবার নরেন্দ্র মোদীর সঙ্গে দিল্লি এবং অন্যান্য কেন্দ্রীয় নেতারা বৈঠকে বসে দিল্লির মুখ্যমন্ত্রী ঠিক হবে। তবে যেটুকু দিল্লির রাজনৈতিক সূত্রে জানা যাচ্ছে যে এগিয়ে আছেন অরবিন্দ কেজরিওয়ালকে হারানো বিজেপির নেতা বিধায়ক প্রবেশ বর্মা। নয়াদিল্লি কেন্দ্রের বিধায়ক প্রবেশ বর্মাই এগিয়ে আছেন দৌড়ে। তবে দলটার নাম বিজেপি, শেষ মুহূর্তে কে যে মুখ্যমন্ত্রী হয়ে যাবে দলের কেন্দ্রীয় নেতারা বুঝতে পারেন না। উত্তরপ্রদেশে যখন যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী করা হয়েছিল, যোগী আদিত্যনাথকে কেন্দ্রীয় অনেক নেতাই বুঝতে পারেননি যে যোগী আদিত্যনাথকে মুখ্যমন্ত্রী করা হতে পারে। ফলে এগিয়ে আছেন নয়াদিল্লি কেন্দ্রের বিধায়ক অরবিন্দ কেজরিওয়ালকে হারানো প্রবেশ বর্মা। কিন্তু ওই যে বিজেপি কাকে মুখ্যমন্ত্রী করবে সেটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। যেটুকু জানতে পারছি 19 বা 20 ফেব্রুয়ারি শপথ নেবে দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী। দিল্লিতে একটা বিশাল মেগা শো হবে। বিজেপি শাসিত সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী, বিজেপি নেতাদের ডেকে পাঠানো হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রীরা থাকবেন, সর্বভারতীয় পদাধিকারী থাকবেন এবং থাকবেন ভারতের প্রধানমন্ত্রী, বিজেপি নেতা অরবিন্দ কেজরিওয়াল এবং অবশ্যই যারা বিরোধী দল হিসেবে দিল্লি বিধানসভায় থাকবে আম আদমি পার্টির নেতাদেরও নেমন্তন্ন করা হচ্ছে। মোট মুখ্যমন্ত্রী সহ প্রথমে 9 জন মন্ত্রী শপথ নেবেন বলেই জানা গেছে। 17 বা 18 বিজেপির বিধায়কের বৈঠকে মুখ্যমন্ত্রীর যে মুখ তাতে শিলমোহর পড়তে পারে 17 বা 18 তারিখে। প্রধানমন্ত্রী মোদী বসে ঠিক করবেন দিল্লিতে মুখ্যমন্ত্রীর মুখ কে হবে। 17-18 তারিখের মধ্যে ঠিক হয়ে যাবে। 19 বা 20-র মধ্যে দিল্লিতে মেগা শো করে শপথ নেবে দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী। কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের মাথা থেকে কিন্তু মেঘ সরছে না। মদ কাণ্ডে জেলে গিয়েছিলেন, এবার শীষমহল কাণ্ডেও তার বিরুদ্ধে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন তদন্ত করবে। দোষী প্রমাণিত হলে শীষমহল কাণ্ডেও অরবিন্দ কেজরিওয়াল জেলে যাবে। তার আপ ভাঙতে বসেছে। বিপদ একা আসে না। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা ভারতবর্ষের ইতিহাসের এই ধরনের, দিল্লির রাজনীতির ইতিহাসের এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।